হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি একটি বাচ্চা মেয়েকে নিয়ে যে হঠাৎ সুপার পাওয়ার পেয়ে গিয়েছিল। বলছি 2018 সালে মুক্তি পাওয়া সুপারহিরো হরর কমেডি ফিল্ম ইনভিজিবল সু এর কথা। মুভির শুরুতেই আমরা সু নামের একটি মেয়েকে দেখতে পাই। সে সুপার পাওয়ার সম্পর্কে ভাবছিল। সে চায় সে যেন সুপার পাওয়ার পায়, যাতে সবাই তাকে গুরুত্ব দেয়, কেউ যাতে তাকে ইগনোর করতে না পারে। সু এর বাবা তার মেয়েকে বলে যে সে আসলে স্পেশাল, কিন্তু তার এই বিশেষ দিক কেউই খেয়াল করে না। সু এর মা একজন বিজ্ঞানী, তো সু তার মায়ের জন্মদিন উপলক্ষে সু আর তার বাবা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একসাথে তাদের ল্যাবে যায়। সেখানে বিজ্ঞানীদের একটি গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছিল। এমন সময় ল্যাবে সু এবং তার বাবা সু এর মায়ের জন্মদিন পালনের জন্য তাকে সারপ্রাইজ দিতে কেক এবং মোমবাতি নিয়ে সেখানে হাজির হয়। সু সেখানে বোর্ডে লেখা গুরুত্বপূর্ণ সূত্রগুলো মুছে হ্যাপি বার্থডে লিখে। এরপর সে জন্মদিনের মোমবাতি জ্বালায়, আর মোমবাতি জ্বালানোর সাথে সাথে সেখানে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। ফায়ার অ্যালার্ম শুনে সেখানে সু এর মা দৌড়ে আসে। সু এর মা সেখানে আসতেই সু এবং সু এর বাবা তাকে হ্যাপি বার্থডে জানাতে থাকে। সু এর মা সারপ্রাইজ পেয়েও কোনো রকম খুশি হয় না, বরং সু এর উপর সে খুবই রেগে যায় এসব কাণ্ড দেখে। সু এর বাবা সু এর মাকে বলে যে এই সব কিছুই তার প্ল্যান, সু এর এখানে কোনো দোষ নেই। এরপর সু এর মা এবং তার বাবার মাঝে খুবই ঝগড়া হয়। এসব দেখে সু খুবই হতাশ হয়ে পড়ে এবং সে খুবই রেগে যায়। সে রেগে গিয়ে জন্মদিনের কেকটি দূরে ছুঁড়ে মারে, কিন্তু কেকটি গিয়ে পড়ে সেখানে থাকা একটি মেশিনের উপর। কেকটি মেশিনের উপর পড়ার সাথে সাথেই ল্যাবের সমস্ত মেশিনের প্রক্রিয়াটি অফ হয়ে যায়। এসব দেখে সু খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে বের হতে চায়, কিন্তু ল্যাব থেকে বের হতে চাইলে সে দেখে ল্যাবের দরজাটি বন্ধ হয়ে গেছে। আর এর সাথে সাথেই সেখানে একটি ব্লাস্ট হয় এবং একটি নীল রঙের পানি ছিটকে তার শরীরে পড়ে, যার ফলে সু আহত হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় সু এখন হসপিটালে এবং সেখানে ডাক্তার তার হাতের ব্যান্ডেজ করে দিচ্ছে। এরপর সু এবং তার বাবা তাকে হাসপাতাল থেকে নিয়ে বাসায় ফিরে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সু প্রচুর বমি করতে থাকে এবং তার হাতে একটি নীল রঙের চিহ্ন দেখতে পায়। সে তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করে। এমন সময় সেখানে তার বাবা আসে, কিন্তু সে সমস্ত বিষয়টি গোপন করে রাখে, কারণ তার বাবা যদি জানতে পারে তাহলে তার জন্য খুবই চিন্তা করবে। এরপর সে তার স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে সেখানে সে একটি পার্টির বিষয়ে পোস্টার দেখতে পায়। এমন সময় সেখানে তার ফ্রেন্ড টবি আসে। টবি সু এর সাথে একই স্কুলে পড়ে এবং সে খুবই ভালো বাইক চালাতে পারে। সে সেখানে এসে সু এর সাথে কথা বলতে থাকে। এমন সময় সেখানে স্কুলের সবচেয়ে ফেমাস মেয়ে আইরিন চলে আসে। মেয়েটি টবিকে তার বাসায় পার্টিতে ইনভাইট করার জন্য আসে। এমন সময় তাদের সামনে দাঁড়িয়ে থাকা সু হঠাৎ করে অদৃশ্য হয়ে পড়ে। হঠাৎ করে সুকে দেখতে না পাওয়ায় টবি এবং মেয়েটি খুবই অবাক হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায়। সু নিজেও এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে দ্রুত তার মায়ের কাছে যায়। তার মা সুকে অবস্থায় দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। সু এর মা সুকে বাসায় নিয়ে আসে। এরপর সে সুকে স্যুপ খেতে দেয়। তখন দ্বিতীয়বারের মতো আবারও সে অদৃশ্য হয়ে যায়। এরপর সু খাবার নেওয়ার জন্য ফ্রিজ খুলতে যায়। তখন সে আবারও দৃশ্যমান হয়ে যায়। তখন সু এর মা আন্দাজ করে যে সম্ভবত তাপ সুকে অদৃশ্য করে ফেলছে, আর নর্মাল তাপমাত্রায় সে আবারও আগের মতো দৃশ্যমান হয়ে যাচ্ছে। আসলে ল্যাবে সু এর উপর পড়া সে নীল পদার্থটি সু এর অদৃশ্য হওয়ার পেছনে দায়ী। সু এর মা সুকে ল্যাবে নিয়ে তাকে পরীক্ষা করে। এরপর সে জানতে পারে একটি নীল তরল পদার্থ সু এর উপর পড়ে গিয়েছিল, আর সেই তরলের প্রভাবেই যখন গরম তাপ শরীরের সংস্পর্শে আসে তখনই সু অদৃশ্য হয়ে যাচ্ছে। সু এর মা সু এর শরীরে একটি যন্ত্র লাগিয়ে দেয়। যন্ত্রটি মানুষের শরীরের তাপমাত্রাকে বাড়াতে পারে। এরপর যখনই সু এর শরীরে তাপমাত্রা বেড়ে যায় তখন দেখা যায় সে অদৃশ্য হয়ে গেছে। সু এর মা আরেকটি বিষয় দেখতে পায় যে অদৃশ্য থাকা অবস্থায় যেই সু এর শরীরে স্পর্শ করে থাকবে সেও অদৃশ্য হয়ে যাবে। সু এর মা পরীক্ষাটি করার জন্য তার বান্ধবী লিনিয়াকে বলে সু এর শরীরে স্পর্শ করে থাকতে। এরপর দেখা যায় লিনিয়াও অদৃশ্য হয়ে গেছে। এটি দেখে তারা সবাই খুবই অবাক হয়, কিন্তু লিনিয়ার এক্সপেরিমেন্টটি দেখে খুবই ইন্টারেস্টিং লাগে। সু এর মা সুকে বাসায় চলে যেতে বলে, তাকে স্কুলে যেতে নিষেধ করে, কিন্তু সু তার কথাকে ইগনোর করে স্কুলে চলে যায়। সেখানে গিয়ে সে টবিকে দেখতে পাই। টবি সেখানে সাইকেল চালাচ্ছিল। সুকে দেখে টবি এগিয়ে আসে কথা বলার জন্য। টবি সুকে আগের দিনে হঠাৎ করে চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। এমন সময় সেখানে আবারও আইলিন চলে আসে, কিন্তু তখনই আইলিনের মোবাইলে কল আসে, সেজন্য আইলিন সেখান থেকে চলে যায়। আসলে আইলিনের মোবাইলে কোনো কল আসেনি। অ্যাপ নামের একটি মেয়ে আইলিনের মোবাইলকে প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রণ করছিল। অ্যাপ এই স্কুলের এমন একটি মেয়ে যে প্রযুক্তি সম্পর্কে খুবই দক্ষ, আর অ্যাপ হলো সুয়ের বান্ধবী। এরপর ল্যাবের একটি সায়েন্টিস্টকে দেখানো হয়। সে সুয়ের অদৃশ্য হয়ে যাওয়ার ভিডিওটি দেখছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই ভিডিওটি কারো কাছে প্রকাশ না করতে। এরপর সু অ্যাপকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে সে অ্যাপকে বলে যে সে তাকে একটি সিক্রেট বলতে চায়। সে তাকে বলে তার সুপার পাওয়ার আছে, সে চাইলেই যে কোনো সময় অদৃশ্য হতে পারে। অ্যাপ সু এর কথা বিশ্বাস করে না। এমন সময় আইলিন সেখানে চলে আসে আর তার মোবাইল প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করার জন্য অ্যাপের সাথে ঝগড়া করতে থাকে। এমন সময় সু সেখানে থাকা গরম কফি খেয়ে নেয়। এর ফলে সে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যাওয়ার পর সে আইলিনের গায়ে পানি, সস এরকম বিভিন্ন জিনিস ফেলতে থাকে। এরপর আইলিন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। রাতে সু তার মায়ের সাথে গাড়ি দিয়ে যাওয়ার সময় সে আইলিনকে কিভাবে শিক্ষা দিয়েছে সেই ঘটনাগুলো বলতে থাকে। এরপর সে সেখানে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। সুয়ের মা সুকে জাগাতে যাবে এমন সময় সেখানে কতগুলো লোক এসে সুয়ের মাকে কিডন্যাপ করে। তখন সুয়ের ঘুম ভাঙে, কিন্তু সে তার মাকে বাঁচাতে পারে না।
এরপর সাহায্যের জন্য দ্রুত সে টবির বাড়িতে যায়। সেখানে গিয়ে সে দেখে টবি বাড়ির উঠানে সাইকেলিং করছে। সে সুকে এত রাতে সেখানে দেখে অবাক হয়ে যায়। টবি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সু টবিকে তার মায়ের কিডন্যাপ হওয়ার ঘটনাটি খুলে বলে। টবি তাকে সান্ত্বনা দেয়। টবি সুকে বলে পুলিশের কাছে ফোন করতে, কিন্তু সু তাকে নিষেধ করে দেয়। এরপর টবি সুকে ঘরে নিয়ে তাকে কফি খেতে দেয়। আর কফিটি খাওয়ার পর সু আবারও অদৃশ্য হয়ে যায়। সুকে হঠাৎ দেখতে না পেয়ে টবি খুবই অবাক হয়ে যায়। সু টবিকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলে। পরদিন সু আর টবি সেই কিডন্যাপের জায়গায় আসে গাড়ি থেকে তার মায়ের ব্যাগটি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেখানে সেই কিডন্যাপের লোকগুলো চলে আসে আর তাদের ফাঁদে ফেলে সেখান থেকে কিডন্যাপ করে ল্যাবে নিয়ে যেতে চায়। কিন্তু অ্যাপ এসে তাদেরকে বাঁচায়। যখন সু তাদেরকে বলে যে এটাই সেই ল্যাব যেখানে তার মাকে বন্দি করে রাখা হয়েছে। এরপর সু তার মায়ের যন্ত্রটি ব্যবহার করে শরীরের তাপমাত্রা বাড়িয়ে নেয়। এর ফলে সে অদৃশ্য হয়ে যায়। এরপর সু টবিকে বলে তার হাত ধরার জন্য। তার হাত ধরার সাথে সাথে টবিও অদৃশ্য হয়ে যায়। এরপর তারা ল্যাবের ভেতরে প্রবেশ করে। ল্যাবের ভেতরে যাওয়ার পর সেখানে একটি মহিলার সাথে টবির ধাক্কা লাগে। এর ফলে সে পড়ে যায় আর সে দৃশ্যমান হয়ে যায়, যার ফলে সেখানে থাকা লোকেরা বুঝতে পারে যে সুও সেখানে রয়েছে। তারা সুকে খোঁজাখুঁজি করতে থাকে। সু আর টবি একটি রুমের ভেতরে যায়। সেখানে তারা একটি মোবাইল ফোন এবং একটি ব্যাগ খুঁজে পায়। এরপর অ্যাপ তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এমন সময় একটি কাচের দরজার সাথে টবির ধাক্কা লাগে। এর ফলে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে আর রক্ত কাচের দরজাটিতেও লাগে। রক্ত দেখে সেখানকার লোকেরা বুঝতে পারে যে তারা এদিক দিয়ে বের হয়ে গেছে। তারা সু আর টবিকে ধাওয়া করতে থাকে। অ্যাপ তাদেরকে বাইকের মতো একটি মেশিন দিয়ে দেয় যাতে তারা সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু টবি বলে সে তো সেটা চালাতে পারবে না। তখন অ্যাপ বলে সে যাতে মনে করে যে সে বাইকই চালাচ্ছে। এরপর তারা সেই মেশিনটা চালিয়ে সেখান থেকে চলে যেতে সক্ষম হয়। এরপর তারা অ্যাপের আন্টির বাসায় যায়। সেখানে গিয়ে সু জানতে পারে অ্যাপের আন্টি হচ্ছে মূলত তার ভাইয়ের বান্ধবী। এক বিশেষ প্রকার তরল পদার্থ আবিষ্কার করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর তারা ল্যাব থেকে আনা ব্যাগটি খোলে। ব্যাগ খুলতেই সেখান থেকে একটি প্রোগ্রাম বের হয়। প্রোগ্রামটি মূলত সুয়ের মা আবিষ্কার করেছিল। আর এই প্রোগ্রামটি শুধুমাত্র তার পরিবারের মানুষ ছাড়া কেউ অন করতে পারবে না। এরপর সু প্রোগ্রামটি অন করে। সেখান থেকে তারা জানতে পারে যে সেই তরল পদার্থটির অক্সিজেনের সাথে তার রক্তের বিক্রিয়া ঘটার ফলে এরকম হয়েছে। এই একই পদার্থ তার মাও নিজের শরীরে সামান্য পরিমাণে প্রয়োগ করেছিল, কিন্তু এর ফলে তার সাথে এরকম কোনো কিছুই ঘটেনি। শুধুমাত্র সুয়ের শরীরের সংস্পর্শে আসার পরেই এই বিক্রিয়াটি ঘটেছে। সুয়ের রক্তের সাথে বিক্রিয়া করে আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তরল পদার্থ আবিষ্কার করা সম্ভব। এজন্যই কিডন্যাপাররা সুকে খুঁজে বেড়াচ্ছে। টবি সুকে বলে কিডন্যাপারদের আসলে সুকেই দরকার। সেজন্য তারা তার মাকে কিডন্যাপ করেছে যাতে তারা সুয়ের কাছে পৌঁছাতে পারে। রাতে একটি লোক সুকে কিডন্যাপ করতে আসে, কিন্তু সে বিছানায় টবি ঘুমাচ্ছিল। সে কিডন্যাপারদের উপর আক্রমণ করে এবং এর ফলে সু কিডন্যাপ হওয়ার হাত থেকে বেঁচে যায়। পরদিন সকালে অ্যাপ সুয়ের জন্য একটি পোশাক নিয়ে আসে। পোশাকটি মূলত ছিল সুপার হিরোদের পোশাকের মতো। সু পোশাকটি দেখে খুবই খুশি হয়, কারণ সে বরাবরই সুপার হিরো হতে চেয়েছে। এরপর তারা ব্রেকফাস্ট করতে যায়। এমন সময় সুয়ের মোবাইলে তার মায়ের একটি কল আসে। সুয়ের মা সুকে বলে যে সে সেখান থেকে পালিয়েছে, কিন্তু এখন সুয়ের সাথে তার কথা বলার কোনো প্রয়োজন নেই, তাই সে যেন একটি বিল্ডিংয়ের নিচে আসে। এরপর সু এবং তার বন্ধুরা মিলে সেখানে যায়। সেখানে যাওয়ার পর তারা জানতে পারে এটা মূলত কিডন্যাপারদের প্ল্যান ছিল। এটা দেখে টবির মনে হয় এসব কিছু সুয়ের মায়ের প্ল্যান। একথা সুকে বললে সে কিছুতেই টবির কথা বিশ্বাস করে না। এসব কথা শুনে সু খুবই রেগে যায় এবং সেখান থেকে তাদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। এরপর টবি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সু আর অ্যাপ সেখানে লুকিয়ে থাকে এবং অ্যাপ সেখানে একটি ব্লাস্ট করে সেই জায়গায় আগুন লাগিয়ে দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সু বিছানায় ঘুমিয়ে রয়েছে। ঘুম ভাঙার পর সে দেখতে পায় তার সামনে তার মা বসে আছে। সে তার মাকে এসবের ব্যাপারে জিজ্ঞেস করলে তার মা বলে তার অ্যাপের মতো কোনো বন্ধুই নেই আর শরীরে এমন কোনো তরল পদার্থও নেই। সে সুকে বলে হয়তো তুমি স্বপ্ন দেখেছো। এরপর সে সুকে বলে একটি ছেলের ফোন এসেছিল। তখন সু বলে হয়তো এটা টবির ফোন ছিল, সে তাকে পার্টিতে যাওয়ার ব্যাপারে হয়তো জানার জন্য ফোন করেছিল। একথা শুনে সুয়ের মা দরজা লক করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি এখানে যাকে সুয়ের মা হিসাবে আমরা দেখতে পেয়েছি সে হচ্ছে আসলে লিনিয়া। সে সুয়ের রক্তের সাথে বিক্রিয়া ঘটিয়ে একটি তরল পদার্থ আবিষ্কার করেছে যা দিয়ে সে যে কারো রূপ ধরতে পারে। এখন সে টবির শরীরে এটি ইনজেক্ট করতে চাই। এরপর সুয়ের মা এবং অ্যাপ সুয়ের ঘরে আসে। সুয়ের মা তাকে বলে প্রোগ্রামটি অন করতে। তার মা প্রোগ্রামটি অন করার পর সু বলে তুমি আমার আসল মা। একথা শোনার পর সুয়ের মা এই কথা বলার কারণ জানতে চাই। সু তাকে সেই প্রোগ্রামটি দেখায়। সেখানে দেখা যায় লিনিয়া সেই পদার্থটি তার শরীরে ইনজেক্ট করেছে। এখন টবির শরীরে এটি ইনজেক্ট করতে চাই। সুয়ের মা সুকে একটি অ্যান্টিটিউড দেয়। এরপর সু আর টবি একটি হ্যালোইন পার্টিতে যায়। সেখানে গিয়ে সু টবিকে বলে যে আইলিন আসলে সত্যিকারের আইলিন না, লিনিয়া তার রূপ ধরে আছে। কিন্তু টবি তার কথা বিশ্বাস করে না। এর মধ্যেই টবিকে লিনিয়া আক্রমণ করে। সে সুকে বলে সে নিজে এখন সবচেয়ে শক্তিশালী। এরপর সু যন্ত্রের সাহায্যে তার শরীরে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে সে অদৃশ্য হয়ে যায়। এরপর সে লিনিয়ার শরীরে অ্যান্টিটিউড ইনজেক্ট করে। এতে লিনিয়া তার নিজের রূপে ফিরে আসে। এরপর সেখানে অ্যাপের আন্টি আসে। সে বলে লিনিয়াকে মূলত সে এই কাজে লাগিয়েছে।
সে চায় সুকে কাজে লাগিয়ে তার পা সুস্থ করতে। এরপর সু নিজের শরীরে অ্যান্টিটিউড ইনজেক্ট করে। এরপর সে অ্যাপের আন্টির হুইল চেয়ারে একটি বোম্ব লাগিয়ে দেয়, ফলে অ্যাপের আন্টি অজ্ঞান হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সু বিছানায় শুয়ে আছে। তার জ্ঞান ফিরলে সে দেখে তার সামনে তার মা বাবা বসে আছে। এরপর সে তার ডায়েরিতে লিখে সে স্পেশাল, কারণ তার মা বাবা পৃথিবীর সবচেয়ে ভালো মা বাবা। এরপর আমরা দেখতে পাই সু, টবি এবং অ্যাপ তিনজন একটি ব্রিজে দাঁড়িয়ে আছে, আর তারা চিৎকার করে বলছে আমরা পারফেক্ট। আর এই সিনটি দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি মুভি এক্সপ্লেনেশনে কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।